আমরা থানা থেকে আসছি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কিন্তু এত রাত্রে থানা থেকে পুলিশ আর চোখ এই বিয়ের কোনো সময় নেই দাদা, এলেই হলো। কিন্তু কেন? আমাদের একটা ফোন এসেছিল, এই বাড়িতে কোনো বিশেষ ঘটনা ঘটে থাকতে পারে। প্রত্যেকে একটা উড়ো ফোন পেলেন, তারা উনি চলে এলেন। দেখুন মশাই, দিনকাল খুব খারাপ। পুলিশের ভুল ধরার জন্য হাজারটা মানুষ মুখিয়ে আছে। তাছাড়া আপনি উড়ো ফোন বলছেন কেন? কি আপনাদের ফোন করেছিলেন? বলছি মশাই, বলছি একটু বসি। সারাটা দিন আজকে যা ধকল গেছে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। মনে করুন না, দুজন পথিক আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে। না না, ঘাবড়ানোর কোনো কারণ নেই। এ বাড়িতে কে কে থাকে? আমি আর নবীনাথ বাবু। বাহ, এত বড় বাড়িতে মাত্র দুজন? দাদা, কমসম করে দুটো ঘর তো বাড়ানো যাবে। যোগেশ, এসব ফালতু কথা ছাড়ো। মনে রেখো, ইউ আর অন ডিউটি। ইয়েস স্যার। মশাই, আপনার নামটা কি? নীলু, নীলতরু সরকার। নলিনাক্ষ বাবুরা আসছিল। আত্মীয়তা সূত্রে? না না, উনি আমাকে চিনতেন না। মাস দুয়েক আগে রাস্তা থেকে তুলে নিয়ে এসে আশ্রয় দিয়েছিলেন। নলিনাক্ষ বাবু ওপরের ঘরে থাকেন তো? হ্যাঁ, আমি একটু ওনার সাথে দেখা করতে চাই। কিন্তু অফিসার উনি তো এখানে নেই। নেই? না, নেই মানে? মানে ওনার ওই ভাইজি জামাই একটা ছেলে মেয়ে এসেছিল, উনি ওনাদের সাথে একটু চা দিতে বেড়াতে। কিন্তু আমাদের কাছে খবর আছে উনি অসুস্থ, কোথাও বেরোন না। যোগেশ, আমাকে আমার ডিউটি করতে দাও। নীলুবাবু, আমরা এই বাড়িটা একটু ঘুরে যদি দেখি। হ্যাঁ, মানে কোথেকে কি একটা ফোন করলো সেটা বিশ্বাস করে চলেন। দেখুন মশাই, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। আমাদের শুধু ভালো করে একটু খতিয়ে দেখতে হবে। হ্যাঁ, সে দেখতেই পারে। এই যে পুলিশের সাথে খিচড়ি করলে না, ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। চলেন স্যার, কাজ শেষ করে ফেলি। যোগেশ, তুমি ওখানেই থাকো। আমি নীলুবাবুকে নিয়ে উপরে যাচ্ছি। নীলুবাবু, আমরা যদি একটু উপরের ঘরগুলো ঘুরে দেখি, আপনার কোনো আপত্তি আছে? না,